ইসলামের খুঁটি, হ্যাঁ খুঁটি। তো এর মধ্যে প্রথম হচ্ছে গিয়ে আমাদের ঈমান, এরপর হচ্ছে গিয়ে নামাজ, তারপর হচ্ছে গিয়ে নামাজের সাথে আল্লাহ পাক বলছেন যাকাত কায়েম করো, নামাজ সালাত কায়েম করো, যাকাত দান করো। নামাজ, যাকাত, তারপরে সওম, রোজা এবং হজ এবং হজ। তো এখন এখানে ইমানের আলোচনাটা আমি একটু পরে করি, সংক্ষিপ্তভাবে হবে ইনশাআল্লাহ। এখানে নামাজের ব্যাপারে আমরা সকলেই জানি যে এটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেয়ামত আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় উম্মতে মুহাম্মদীকে জমিনে দান করেছে। অর্থাৎ রোজা এসেছে জমিনে, হজ এসেছে জমিনে, হজের আয়াত এসেছে জমিনে, যাকাতের কথা যে আয়াত জমিনে এসেছে। আপনার সালাতের আয়াত তো জমিনে আছে, কিন্তু সালাত, এই নামাজ আল্লাহ পাক তিনি হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আরশে আজিমে যখন নিয়ে গেলেন শবে মেরাজের রাতে, তখন তিনি হাবিবকে উপহার হিসেবে উম্মত মুহাম্মাদের জন্য নেয়ামত হিসেবে, খাসুল খাস নেয়ামত হিসেবে সালাতকে দান করেছেন, নামাজকে দান করেছেন। এবং নামাজ বা সালাতকে বলা হয় আপনার মুমিনের মেরাজ, মেরাজুল মুমিনিন। একজন মুমিন বান্দার মেরাজ হচ্ছে সালাত। অর্থাৎ আমরা যখন সালাতে দাঁড়াই, আমাদের সালাত যদি খুশুস হয়, আমাদের কলব যদি পরিপূর্ণভাবে পবিত্র থাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের আশ্রয় থাকে, তাহলে আমরা যখন সালাতে দাঁড়াবো তখন আমাদের মন, আমাদের সমস্ত কিছু, আমাদের আখলাক, চরিত্র, সমস্ত কিছু এমনভাবে আমাদেরকে গাইড করবে, আমাদেরকে পরিচালনা করবে যে আমরা অনুভূতির মাধ্যমে, হ্যাঁ অনুভূতির মাধ্যমে, অনুভূতি একটা সাংঘাতিক কঠিন বিষয়। হ্যাঁ, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, এই ভালোবাসাটা যদি দেখানো হয়ে যায় তখন আপনার মনে হবে যে এই বিষয়টা, শুধু স্ত্রী না, যে কেউ ভালোবাসাটা যদি বেশি বেশি করে দেখাইতে থাকে, আপনার সন্দেহ হবে এখানে মনে হয় একটা দেখানোর কিছু আছে। কিন্তু যেই ভালোবাসা সত্যিকার, সেই ভালোবাসার অনুভব আমরা আমাদের অন্তরে করতে পারি। সেটা জানি হোক মায়ের ভালোবাসা, হ্যাঁ মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, বন্ধুর ভালোবাসা, এই সত্যিকারের ভালোবাসা যেটা, সেটা আপনি অনুভব করতে পারবেন, সেটা চোখের দেখার কোনো প্রয়োজন হয় না। তো ঠিক তেমনিভাবে সত্যিকারের যে বিষয়গুলো, যা সত্যিকারের যে বুঝার, যা আমাদেরকে পরিচালনা করে, যা আমাদের আখলাকে, চরিত্রকে গঠন করে, সত্যিকারের বিষয়গুলো হচ্ছে আমার অনুভব, আমার অনুভূতি। আমি অনুভূতির সাথে যা বিশ্বাস করব সেটাই আমার ঈমান হবে এবং সেটাই আমার সত্যিকারের, মানে সেটার মধ্যেই যে সত্যিকারের অরিজিনালিটি, যেটা বলে পিওরিটি, মানে বিশুদ্ধতা, সেটার মধ্যেই থাকে। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা অনুভব করব আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখ দুটা পবিত্র না, বা আমার চোখ দুটাকে আল্লাহ পাক সেই সক্ষমতা দান করেননি, তেনার ইচ্ছা, তেনার ফয়সালা, আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি না সামনে, আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমি আমার অন্তরকে যত বেশি পবিত্র করতে পারবো, আমি আমার অন্তরকে, নিজেকে যত বেশি পবিত্র করতে পারবো, আল্লাহ রূপে রূপ মিশাইতে পারবো। আল্লাহ রূপ কি? আল্লাহ পাক। তো কাজে আমি যত বেশি পাক হইতে পারবো, আল্লাহ উদার, আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য তিনি আলম, সকলের জন্য তিনি রব, সমস্ত আলমের জন্য তিনি রব। এইভাবে আল্লাহ দানশীল, সকলকে তিনি, আপনাকে খাওয়ান, আমাকে খাওয়ান, একজন কাফেরকেও খাওয়ান, একজন কাফেরকে অন্য কেউ এসে খাওয়ান না। একজন কাফেরের জন্য আলো বাতাসের ব্যবস্থা ওই আল্লাহই করেন, যিনি আপনার আমার জন্য ওই একই আলো বাতাসের ব্যবস্থা করেছেন। তো কাজে দানশীলতা, এই যে দান করা, এই যে সকলের জন্য এই দানশীলতার এই যে চরিত্র, এই চরিত্র যত বেশি আপনার আমার মধ্যে আসতে থাকবে, যত বেশি উদারতা আপনার আমার মধ্যে আসতে থাকবে, যত বেশি পাক আপনি আমি হইতে পারবো, যত বেশি আমরা অপরের হক নষ্ট না করে অপরের মাঝে হককে বিতরণ করতে পারবো, যত বেশি আমরা সত্য কথা বলতে পারবো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তো সত্য,
তিনির মধ্যে তো সত্য ছাড়া আর কোনো কিছু নাই। তিনি হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রথমে সত্যবাদী হিসেবে পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দিয়েছেন, আল আমিন। তো কাজেই এই যে চরিত্রের এই যে গুণগুলো, এই গুণগুলো যত বেশি আপনার আমার মধ্যে আমরা ধারণ করতে পারবো, মহব্বতের গুণ, একে অপরকে ভালোবাসার গুণ যত বেশি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারবো, তত বেশি আমরা আল্লাহর রূপে রূপ মিশাইতে পারবো। তো যত বেশি আমরা আল্লাহর রূপে রূপ মিশাতে পারবো, তত বেশি আমাদের এই সালাত, আমাদের রোজা, আমাদের আমলগুলো খুশুস হবে, পবিত্র হবে। আমরা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে হয়তো দেখতে পাবো না, কিন্তু আমাদের ওই যে অনুভূতির কথা বললাম, আমরা অনুভূতির মধ্যে দিয়ে অনুভব করতে পারবো যে আমার আল্লাহ আমার সামনে উপস্থিত, আমার আল্লাহ আমার সামনে উপস্থিত। আমার সালাতের সময় যখন এই অনুভূতির সাথে আমি আমার সালাত আদায় করব, তখনই হবে তা মুমিনের মেরাজ, মেরাজুল মুমিনিন। এখন বলতে পারেন যে বাবা বা দাদা এইভাবে তো নামাজ পড়তে পারি না, তাহলে নামাজ ছাড়ি, নামাজ নাই না, তা না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বারবার বলে আপনাদেরকে নামাজ কোনো অবস্থাতেই ছাড়বেন না। নিজেদেরকে আল্লাহ রূপে রূপ মিশানোর চেষ্টা করেন। তরিকায় আসার মূল কারণই হচ্ছে এইটা, আল্লাহ রঙে রং মিশানো। মুর্শিদের সাহাবতের উসিলায় হযরত বাবা শামপুরি কেবলা কাবার পবিত্র মাকামে মাহমুদাকে, নিজের মাকামে মাহমুদা ধারণের মাধ্যমে তিনি সৈয়দ রশিদ হযরত মুর্শিদ বারহক হযরত শাহজাদা সুফি সৈয়দ গোলাম নায়েম হুসাইন চিশতি রাদিয়াল্লাহু আনহু মাকামে মাহমুদাকে নিজের মাকামে মাহমুদায় ধারণের মাধ্যমে আমরা নিজেদেরকে যত বেশি পবিত্র করতে পারবো, যত বেশি উদার করতে পারবো, দানশীল করতে পারবো, যত বেশি সকলের জন্য মহব্বতে পূর্ণ করতে পারবো, যত বেশি সত্যবাদী হতে পারবো, তত বেশি আমরা মুর্শিদের উসিলায় আল্লাহর রূপে রূপ মিশাইতে পারবো। আল্লাহর রূপে রূপ মিশাইতে হইলে নিজের মুর্শিদের রূপে রূপ মিশাইতে হবে, নিজের মুর্শিদের রূপে রূপ মিশাইতে হবে। ঠিক আছে? ওই যে হুজুর খাজা করিম নওয়াজের উদ্দেশ্যে বাবা শামপুরি কেবলা কাবার একটা আপনার গীত আছে, একটা গান, যে আমি খাজার রূপে রূপ মিশাইয়া, এরকম একটা কালাম আছে। হ্যাঁ, আমি রবনা সজনী আর এদেশেরই লোকের শোনে মোর মননা বিষে, আমি আজমিরে চলিয়া যাব, এইভাবে একটা কালাম আছে। খাজার রূপে রূপ মিশাবো, তারপর আরেকটা কালাম আছে, আমার এই মুহূর্তে মনে নাই। তো এই যে রূপ মিশানো, এটা হলো মহব্বতের রূপে রূপ মিশানো। এই মহব্বতের সাথে, এই মুর্শিদের মহব্বতে যত বেশি নিজেকে কোরবান করে দিতে পারবেন, যত বেশি নিজেকে ফেদা করে দিতে পারবেন, যত বেশি নিজেকে মানে মিশায় ফেলতে পারবেন মুর্শিদের সাথে, তত বেশি আল্লাহর রূপে রূপ মিশানো সহজ হয়ে যাবে, তত বেশি আল্লাহর রূপে রূপ মিশানো সহজ হয়ে যাবে। এবং এই রূপ মিশাইতে পারলেই আমরা, এবং এই রূপ মিশানোর জন্যই আমরা দরবারে এসেছি, দেখেন এইখানে আমল নিয়ে কারোর সাথে কোনো সমস্যা নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, রমজান আসবে রোজা রাখবেন, সোমবার দিন অবশ্যই রোজা রাখার একটু চেষ্টা করবেন। এছাড়া আপনার মহরম চলে গেল, আগামী মহরমের 9 এবং 10 মহরম রোজা রাখবেন। আপনার জিলহজের প্রথম 9টা দিন, কোরবানির চাঁদের প্রথম 9টা দিন রোজা রাখবেন। আয়ামে 20 প্রত্যেক চাঁদের মাসে, চন্দ্র মাসে 13, 14, 15 রোজা রাখার চেষ্টা করবেন। এই নফল আমলগুলো যত বেশি করবেন, তত বেশি মহব্বত পয়দা হতে থাকবে, তত বেশি মুর্শিদের জন্য মহব্বত পয়দা হতে থাকবে। নফল আমল ছাড়া এই যে আমরা কাওয়ালি করি, এটাও আমাদের একটা নফল আমল। যত বেশি মাহফিলে সবার মধ্যে ঢুকতে পারবেন, তত বেশি মুর্শিদের রূপে রূপ মিশাইতে পারবেন। এই নফল আমলগুলো বেশি বেশি করে করবেন, মাহফিল যতটুকু সম্ভব করবেন, মাহফিলের সমাজ যত বেশি সম্ভব করবেন। এবং আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিকির, মানুষের শরীরে ছোট্ট একটা মাংসপিণ্ড আছে, এই মাংসপিণ্ডটা আমাদের তরিকায় বলা হয় কলব, যা হচ্ছে শুধু তরিকা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ছোট্ট মাংসপিণ্ডকে বলা হয় কলব। তো আমাদের তরিকায় বলা হচ্ছে যে এই কলবের অবস্থান হচ্ছে প্রত্যেক মানুষের বাম দিকে দুধের 2 আঙ্গুল নিচে, 2 আঙ্গুল ভিতরে হচ্ছে কলব, ডান দিকে দুধের 2 আঙ্গুল নিচে, 2 আঙ্গুল ভিতরে হচ্ছে রুহু। এবং এই যে মাকামে মাহমুদা, 2 ভুরু এবং নাকের গোড়া মিলে গেছে, এই জায়গাকে বলে মাকামে
মাহমুদা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে কলব, বাম দুধের 2 আঙ্গুল নিচে 2 আঙ্গুল ভিতরে, এই কলব যার পবিত্র থাকবে তার সমস্ত অস্তিত্ব পবিত্র হয়ে যায়, তার সমস্ত চিন্তা ভাবনা চেতনা সমস্ত কিছু পবিত্র হয়ে যায়। এবং এই কলব পবিত্র করার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির করা। কারণ ইবাদতের হক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জিকির আল্লাহর করতে হবে, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির থাকবে। আমরা আলোচনার মধ্যে আল্লাহ রসুলের জিকির করি, আমরা আলোচনার মধ্যে আল্লাহ রসুলের আহলে বাইত হুজুর খাজা গরিব নওয়াজ সহ মুর্শিদে বারহাক তিনিদের জিকির করি, কারণ তিনিদের জিকির যেখানে থাকবে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির থাকবে। এবং আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, আমি আপনার জিকিরকে প্রচারের ব্যবস্থা করেছি। এবং আপনার যেখানে আপনার জিকির সেখানেই আল্লাহ বলতেছেন আল্লাহর জিকির, সেখানেই আল্লাহ বলতেছেন আল্লাহর জিকির। তো কাজেই আমরা বারে কি করি, আমরা জিকির করি। জিকিরের পরে আমরা প্রথমে নামাজ পড়ি, প্রতি ওয়াক্তে হুকুম 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর জিকির করো, আল্লাহর জিকিরের পরে আল্লাহ রসুলের শানে দরুদ পড়ো। এবং আমরা বৃহস্পতিবার হোক, মাসে একটা দিন চেষ্টা করি বা সপ্তাহে একটা দিন চেষ্টা করি, আবার মাসে কিছু নির্দিষ্ট দিন আছে, 26 শরীফ আছে, সেটি শরীফ আছে, যেখানে হয় সেখানে আমরা এশার নামাজ পড়ে জিকির করে দুরূদ শরীফ পড়ে আমরা মাহফিলে সামার আয়োজন করি। এবং এই মাহফিলে সামা আমাদের জন্য একটা নফল আমল, কারণ এই মাহফিলে সামা আমার কলবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতকে জাগ্রত করে। এবং বলা হয় যে যদি এই সামা যদি তোমার কলবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতকে যদি জাগ্রত না করে, তাহলে বুঝবা এই সামা তোমার জন্য নয়, এই সামা তোমার জন্য নয়। এই সামা আমরা সেই জন্যই করি যেন আমার কলবে আল্লাহ, আল্লাহ রসুল এবং আহলে বাইতের মহব্বত যেন আমার কলবে জাগ্রত হয়। তো কাজেই আমাদের নফল আমল করতে হবে, ফরজ আমল তো করতে হবে, নামাজ রোজা আল্লাহ যাকে তৌফিক দিবেন তার জন্য হজ যাকাত ফরজ হয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম কোনো অন্য কথা বলার কোনো সুযোগ নাই, বলার প্রশ্নই আসে না, কারণ এই সবই আল্লাহ পাক আপনার আমার জন্য আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় নেয়ামত হিসেবে দান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় নেয়ামত হিসেবে দান করেছেন। তো কাজে এইখান থেকে আমরা আরো এই ফরজ আমলগুলোকে আমাদেরকে আরো সঠিকভাবে আঁকড়ে ধরতে হবে। এখানে কোনো রকম কোনো ছুটের কোনো রকম কোনো সুযোগ নাই, কারণ এইটা আমাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতকেও জাগ্রত করে। সাথে সাথে নফল আমল যা বললাম, এই আমলগুলো বেশি বেশি করে করবেন। এর মধ্যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদের কথা আমি শুরুতেই বলেছি। এই জন্য বলা হয় প্রত্যেক ওয়াক্তে নামাজের পরে আল্লাহর জিকির করো এবং আল্লাহ রসুলের শানে দুরূদ শরীফ পড়ো। এছাড়া একটা বিষয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা